নমস্কার। জন্মকুষ্ঠির অর্থ লাভ যোগ অর্থাৎ আর্থিক স্থিতি। আজকের ডেটে আপনার কাছে যতটুকুই পয়সা থাক এই পকেটে, যত টাকাই থাকুক, এই যোগ থাকলে আপনার কাছে অর্থ আসবেই, মা লক্ষ্মীর কৃপা লাভ হবেই হবে। শুধু এই জন্মকুষ্ঠির যোগ না, যারা কুষ্ঠি নেই, যারা জন্ম সময় জানে না, কতগুলো বাস্তুর কথা বলবো এবং জীবনে এমন কিছু ঘটনা আপনার জীবনে যদি ঘটে যায়, জানবেন এগুলো মা লক্ষ্মী আপনাকে সংকেত দিচ্ছে আগামী দিনে আপনার জীবনে অর্থ আসতে পারে। তো চলুন, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, সময় নষ্ট না করে মেন টপিকে আসি। প্রথমে জন্মকুষ্ঠির আগে বলে নিই বাস্তু, অর্থাৎ আমরা যেখানে বাস করছি সেটাই আমাদের বাস্তু এবং প্রত্যেকের জীবনে বাস্তুর ভূমিকা প্রচন্ডভাবে উল্লেখযোগ্য। এবং আপনি যেটা বাস করছেন সেটাই আপনার বাস্তু হতে পারে, সেটা আপনি রেন্টে আছেন, ভাড়া বাড়িতে আছেন, আপনার নিজের বাড়ি না, তবুও আপনি যে ঘরে বাস করছেন, যে স্থানে বাস করছেন সেটাই আপনার বাস্তু, আপনার নিজের বাড়ি না হলেও। অর্থের যে দিক, অর্থের যে ডাইরেকশন, সেটা বাড়ির হচ্ছে দক্ষিণ পূর্ব, সাউথ ইস্ট ডাইরেকশন। ভীষণ ভাইটাল এটা। এটা অর্থ আগমনের দিক, এই দিক থেকে বাড়ির অর্থ আসে। এই দিকটা দেখুন, কোথাও কি নেগেটিভিটি আছে? নেগেটিভিটি বলতে এখানে কি কোনো আপনার ওয়াশরুম, টয়লেট, চেম্বার, ড্রেনেজ এরকম কিছু আছে? নোংরা আবর্জনা, ভারী কোনো জিনিস বা সিঁড়ি, বাড়ির সিঁড়ি এই দিকে থাকলে খুব নেগেটিভ। যদি এরকম কিছু থাকে, এই সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব ডাইরেকশনে সব থেকে যে অর্থের জন্য পজিটিভ, সেটা হচ্ছে মানি প্লান্ট গাছ, ভাগ্য লক্ষ্মী গাছ। এটা লাগান, অনেকাংশে এর নেগেটিভ কেটে যাবে। এছাড়াও আপনি এখানে একটা অ্যালোভেরা গাছ লাগাবেন, যে গাছটা যেন সূর্যের আলো খুব কম পায়। সূর্যের আলো বেশিরভাগ না পেলেও ঘরের মধ্যে লাগাবেন। সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব ডাইরেকশনে অ্যালোভেরা গাছ টবে লাগাবেন, যেটাও আর্থিক স্থিতির জন্য অত্যন্ত শুভ যোগ মানা হয় এটা বাস্তুশাস্ত্রে। এছাড়াও এটা তো অগ্নিকোণ, অগ্নিকোণে আমাদের রান্নাঘর সব থেকে শুভ হয়। অর্থাৎ আপনি যদি দক্ষিণ দিক মুখ করে রান্না করার সময় যদি আপনার ফেসটা দক্ষিণ দিকে থাকে কিংবা পূর্ব দিকে থাকে, বেস্ট ডাইরেকশন মানা হয় এটা। তাই রান্নাঘরটাও এই দিকে থাকলে অত্যন্ত ভালো হয়। এবার আছে জন্মকুষ্ঠির কি একটা যোগ, খুব সহজ সরল যোগ। এক জন্মকুষ্ঠির বহু যোগ আছে, লক্ষ্মী যোগ, কিন্তু এমন একটা যোগ খুব সহজ সরল যোগ। দেখুন, এই ৯টা গ্রহের মধ্যে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে কোন গ্রহটা মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়, অর্থাৎ অর্থের সঙ্গে তুলনা করা হয়, সবাই একযোগে বলবে যে বৃহস্পতি। না, ভুল কথা। বৃহস্পতি নলেজ, বিজডম, জ্ঞানের কারক, পাণ্ডিত্যের কারক। এই লক্ষ্মীর গ্রহ, মা লক্ষ্মী, অর্থের গ্রহ হচ্ছে শুক্র। দৈত্যগুরু শুক্রাচার্য, শুক্র গ্রহ হচ্ছে অর্থের গ্রহ। তাই জন্মছকে দেখুন শুক্র তার নিজের রাশিতে বসে আছে কিনা। শুক্রের দুটোই রাশি, একটা বৃষ রাশি আর একটা তুলা রাশি, এই সব ক্ষেত্রে বসে আছে কিনা, বা উচ্চ উচ্চ অবস্থায় থাকে মীন রাশিতে, তাহলে তিনটে জায়গা হলো। যদি আপনার জন্মছকে শুক্র তুলা রাশিতে, বৃষ রাশিতে কিংবা মীন রাশিতে বসে থাকে, তাহলে মা লক্ষ্মী তার নিজের ঘরে বসে আছে। এর সঙ্গে একটা শুধু যোগ দেখতে হবে আপনাকে, কি আপনার ভাগ্যপতি সে সক্ষেত্রে আছে কিনা বা উচ্চ ক্ষেত্রে আছে কি। এখন রাশি থেকে তো ভাগ্যপতি দেখা যায় না, লগ্ন থেকে বিভিন্ন রকম 12টা লগ্নের 12 রকম ভাগ্যপতি। তবু আমি সংক্ষেপে বলে দিচ্ছি, দেখুন শুক্র গ্রহ যদি নিজের ঘরে থাকে এবং ভাগ্যপতি যদি সক্ষেত্রে বসে থাকে বা উচ্চ অবস্থায় বসে থাকে, অপার ধন দৌলত এটা আপনাকে দেবে চরম, এটা লক্ষ্মী লাভের যোগ। আজকের ডেটে আপনার কাছে যতই পয়সা থাক, যে আপনার পকেটে যত কটাই টাকা থাক, একটা সময় আসবে যে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষাবে, অর্থের অভাব
হবে না, অর্থের প্রাচুর্য হবেই হবে আপনার জীবনে। তবু আপনার ভাগ্যপতিটা আমি বলে দিই, যদি আপনার মেষ লগ্ন হয়, লগ্নের কথা বলছি, রাশি নয় কিন্তু, মেষ লগ্ন হলে ভাগ্যপতি হবে বৃহস্পতি, বৃষ লগ্ন হলে ভাগ্যপতি হবে গ্রহরাজ শনিদেব, কর মিথুন লগ্ন হলে ভাগ্যপতি হবে গ্রহরাজ শনিদেব, কর্কট লগ্ন হলে ভাগ্যপতি হবে বৃহস্পতি, সিংহ লগ্ন হলে ভাগ্যপতি হবে মঙ্গল, আপনার কন্যা লগ্ন হলে ভাগ্যপতি হবে শুক্র, তুলা লগ্ন হলে ভাগ্যপতি হবে বুধ, বৃশ্চিক লগ্ন হলে ভাগ্যপতি হবে চন্দ্র, ধনু লগ্ন হলে ভাগ্যপতি হবে সূর্য, মকর লগ্ন হলে ভাগ্যপতি হবে বুধ, কুম্ভ লগ্ন হলে ভাগ্যপতি হবে শুক্র, মীন লগ্ন হলে ভাগ্যপতি হবে মঙ্গল। এই গ্রহগুলো নিজের ঘরে বসে আছে কিনা কিংবা উচ্চ অবস্থায় বসে আছে, তাহলে জানবেন আপনার জীবনে অর্থের অভাব কোনোদিন হবে না। এই গ্রহের দশান্তর্দশায় বা এমন একটা সময় আসবে যেখানে অর্থের প্রাচুর্য আপনার থাকবে। এছাড়াও যদি বাড়িতে এই কটা জিনিস দেখেন, মা লক্ষ্মী স্বয়ং আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনার জীবনে অর্থ লাভ হতে চলেছে বা আপনার পরিবারে অর্থ আসতে চলেছে। কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস এই প্রকৃতি অ্যাডভান্স এগুলো জানিয়ে দেয়, যেটা সমুদ্র শাস্ত্রের সঙ্গে তুলনা করা হয় এবং ভীষণভাবে আমাদের জীবনে কার্যকরী। প্রথম হচ্ছে, যদি দেখুন আপনার বাড়িতে বিড়ালের বাচ্চা প্রসব করে, মারাত্মক, বিড়ালকে মা ষষ্ঠীর সঙ্গে তুলনা করা হয়, এটা বিরাট শুভ যোগ ধরা হয় সমুদ্র শাস্ত্রে, এবং মা লক্ষ্মী অ্যাডভান্স আপনাকে জানিয়ে দিচ্ছে আগামী কিছু দিনের মধ্যে আপনার অর্থ লাভ হতে পারে। এছাড়াও আপনার বাড়িতে যদি কোনো পাখিতে বাসা বাঁধে, খুব শুভ যোগ, এটা ভাঙবেন না কিন্তু বাসাটা, হতে দিন, এবং মা লক্ষ্মী আপনাকে ইন্ডিকেট করছে, সংকেত দিচ্ছে আগামী দিনে তোর কিছু ভালো হতে চলেছে। এই দুটো যোগ ছাড়াও যদি আপনি হঠাৎ দেখেন আপনার বাড়িতে কালো পিঁপড়ে, বড় বড় ড্যাঙর পিঁপড়ে বেড়ে গেছে, তাদেরকে কিছু খাবার দিন, অত্যন্ত শুভ যোগ এটা। শাস্ত্রে, সামুদ্রিক শাস্ত্রে এর থেকে শুভ যোগ আর কিছু হতে পারে না। কালো বড় বড় পিঁপড়ে যদি হঠাৎ করে দেখা যায়, লাল পিঁপড়ে নয়, কালো বড় পিঁপড়ে, খাবার দিন, জানবেন যে মা লক্ষ্মী আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার অর্থ লাভ হতে চলেছে, আর্থিক স্থিতি আপনার ভালো হতে চলেছে আপনার জীবনে। এছাড়াও দেখুন যে মানি প্ল্যান্ট গাছ, কথাতেই আছে না, মানি প্ল্যান্ট ভাগ্য লক্ষ্মী, সেটা সেই গাছ আপনি সাউথ ইস্ট ডাইরেকশনে লাগাবেন, অ্যালোভেরা গাছ লাগাবেন, এগুলো অর্থ প্রাপ্তির জন্য অত্যন্ত শুভ সংকেত। এছাড়াও জন্মগোষ্ঠী অর্থ ঘর ধরা হয় সেকেন্ড হাউস অ্যান্ড 11th হাউসকে, অর্থাৎ দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর, এই দুটো ঘরের মালিক যদি অত্যন্ত শুভ থাকে, আপনার জীবনে অর্থ যে সমস্যা, আর্থিক সমস্যা, সেটা কিন্তু হবে না। তো খরচ আপনার যাই হোক, অর্থ আগমনটা কন্টিনিউয়াসলি হতে থাকবে আপনার জীবনে। মনে রাখবেন, দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর। এছাড়াও জন্মগোষ্ঠীর এই যোগ, এই 5টা ঘরের মধ্যে যদি আপনার যোগ সাযোগ থাকে, এই 6টা ঘরের মধ্যে, তাহলে জানবেন এগুলো লক্ষ্মী লাভ, অর্থ লাভ। যেমন লগ্ন দ্বিতীয়, অর্থাৎ 1, 2, 5, 9 এবং 11, এই কটা ঘরের মধ্যে একে অপরের সঙ্গে যোগ সাযোগ, অর্থাৎ ফার্স্ট লর্ড সেকেন্ড ঘরে বা সেকেন্ড লর্ড পঞ্চম ঘরে, পঞ্চম লর্ড আপনার নবম বা ভাগ্য ঘরে, 9th লর্ড 11th ঘরে, এই যে যদি একে অপরের ঘরে বসে বা রাশি এক্সচেঞ্জ করে, অত্যন্ত শুভ যোগ এগুলো মানা হয়, এগুলো আর্থিক লক্ষ্মী লাভের যোগ। জন্মগোষ্ঠীর এই যোগগুলো আপনি দেখতে পারেন। তার মধ্যে ত্রিকোণ সব থেকে ভাইটাল, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, 1, 5, 9, 1, 5, 9 হচ্ছে আপনি জন্ম থেকেই ভাগ্যবান। এই 3টে ট্রায়াঙ্গেল কানেকশন যদি অটোমেটিক হয়ে যায় আপনার জীবনে। এছাড়াও বললাম দ্বিতীয় এবং একাদশ, এই দুটো ঘরের মধ্যে যদি এক্সচেঞ্জ হয়, দ্বিতীয় পতির সঙ্গে একাদশ পতি, একাদশ পতির সঙ্গে দ্বিতীয় পতি, রাশি পরিবর্তন, এরকম যদি কারোর চার্ট থাকে, সে শোনে পে সোহাগা, অর্থাৎ সে জীবনে এত অর্থের মালিক হতে পারে। আজকের ডেটে যে তার কাছে টাকা কিছু নাও থাকতে পারে, কিন্তু লাইফে একটা এমন সময় আসবে যে দ্বিতীয়র সঙ্গে একাদশে রাশি পরিবর্তন, অপার ধন দৌলত, অপার অর্থ তার জীবনে আসতে বাধ্য। সে শুধু
ওয়েট করতে হবে তার দশা। কারণ জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে সময়, টাইম। সময়ের আগে কিন্তু আপনি কিচ্ছু পাবেন না। তাই সময়ের জন্য ওয়েট করুন। যাই হোক, এই গেল আপনার অর্থের বিভিন্ন রকম যোগগুলো। এছাড়াও জ্যোতিষশাস্ত্রে অনেক যোগ আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।